একটা শান্ত গ্রাম ছিল পাহাড়ের নিচে, যেখানে সকাল হলে কুয়াশা গা জড়িয়ে ধরত আর রাত হলে জোনাকিরা আলো দিত। সেই গ্রামে থাকত দরিদ্র কৃষক দয়াল। লোকটা ভালো, কিন্তু ভাগ্যটা যেন মাঝে মাঝেই তার সঙ্গে আড়ি করে থাকত। প্রতিদিন সে মাঠে কাজ করত, ঘাম ঝরত, তাও ঠিকমতো ফসল উঠত না। একদিন ভোরে সে বনে কাঠ কাটতে গেল। বনের ভেতরটা এত নীরব ছিল যে মনে হচ্ছিল গাছপালাও ঘুমাচ্ছে। হঠাৎ টক্কর! দয়ালের কুড়াল একটা নীলচে পাথরে লেগে গেল। পাথরটা অদ্ভুত, মসৃণ, চকচকে, আর ভেতর থেকে নীল আলো বের হচ্ছিল। দয়াল কৌতূহল নিয়ে পাথরটা ছুঁতেই ধস! আলো ফেটে উঠল, আর তার সামনে দাঁড়ালো ছোট্ট এক দৈত্য। চুল ঘাসের মতো, চোখ দুটো কাঁচের মতো সবুজ। দৈত্য বলল, ভয় পেও না কৃষক, আমি নীল পাথরের রক্ষক লুমু। তুমি আমার ঘুম ভেঙেছ, তাই তোমাকে একটা বর দিতে পারি। দয়াল অবাক হয়ে বলল, বর? আমার তো শুধু ফসল ভালো হলেই চলে। লুমু হেসে তার হাতে দিল একটা জাদুর বীজ। বলল, এটা তোমার বাড়ির উঠোনে পুঁতে দাও। যতদিন তুমি লোভী হবে না, গাছ তোমাকে দেবে ঠিক যেমন যা তোমার দরকার। দয়াল বাড়ি এসে বীজটা লাগালো। পরদিন দেখল বীজটা এক রাতেই বিশাল গাছে পরিণত। ফলগুলো অনেক বড়, আর ছুলেই মনে হতো বরফ আর আগুন একসাথে মিশে গেছে। এই গাছের ফল আশ্চর্য। একটা ফল বিক্রি করলে দয়ালের সেদিনের খাবার আর দরকারি সব জিনিস কেনার টাকা ঠিক ঠিক পেয়ে যেত, না কম না বেশি। গ্রামবাসীরা অবাক হয়ে তাকে প্রশ্ন করত, গোপনটা কি? দয়াল শুধু হাসত। কিন্তু এই গাছের জাদু এখানেই শেষ নয়। রাত 12টায় গাছের পাতায় অদ্ভুত সুর বাজত। এক রাতে দয়াল গাছের নিচে বসে থাকতেই 3টে বড় জোনাকির মতো আলো নেমে এলো। ওরা নিজেদের পরিচয় দিল, আমরা গাছের সুর রক্ষক ফুটি ফুটি। তারা বলল, এই গাছ রাতে গান শোনায়, যেন যারা দুঃখে ঘুমোতে পারে না তাদের মন শান্ত হয়। এরপর থেকে গ্রামের বাচ্চা বৃদ্ধ সবাই রাতে এসে এই সুর শুনে ঘুমাতো। একদিন বিকেলে গ্রামের ওপর নেমে এলো অদ্ভুত কালো মেঘ। এমন ঝড় শুরু হলো যে মনে হচ্ছিল পুরো গ্রামটাই উড়ে যাবে। দয়াল গাছটাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই গাছের শিকড় উঠে এসে দয়ালের চারপাশে ঢাল তৈরি করল। পাতাগুলো থেকে নীল সোনালি আলো ছড়িয়ে পড়ে পুরো গ্রামকে ঢেকে ফেলল। ঝড় যত বাড়ল, আলো তত শক্ত হলো। শেষে পুরো গ্রামই রক্ষা পেল, একটা ঘরও ধ্বংস হলো না। ঝড় থামলে লুমো এসে বলল, আজ ছিল গাছের পরীক্ষা। যারা লোভী নয়, যারা সৎ, এই গাছ তাদেরই রক্ষা করে। গ্রামের মানুষ দয়ালকে আর শুধু কৃষক নয়, গ্রামের রক্ষক মনে করতে লাগলো। আর সে জাদু গাছ হয়ে উঠল গ্রামের সুখ শান্তির নীড়। এভাবেই দয়ালের ছোট্ট গ্রামটা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে আনন্দী, নিরাপদ আর জাদুময় জায়গা।